বুরহুন গ্রাম, বাংলাদেশের খুলনা জেলায় বুরহুন গ্রামে সৃষ্টিকর্তা ব্রহ্মা হরিদাস রূপে জন্মগ্রহণ করলেন। ও মায়েরা, তখনকার দিনে একটা কৌলিন্য প্রথা ছিল, যারা পড়াশোনা করেছে তারা জানবে এটা। কৌলিন্য প্রথাটা কি? যে স্বামী মারা গেলে স্ত্রীকে জ্বলন্ত চিতায় জ্বালিয়ে দেওয়া হয়। আস্তে এই প্রথার নাম হলো সতীদাহ প্রথা। এই প্রথা অনেক কষ্টে বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। এই ছেলেটির ক্ষেত্রেও তাই হলো। ব্রাহ্মণের ঘরে জন্ম নিল, কিন্তু এমন কপাল মা, জন্মের 3 দিন পরে বাবা মারা গেল। 3 দিনের ছেলেটাকে কোল থেকে কেড়ে নিয়ে বাবাকে চিতায় জ্বালানো হলো। আর ব্রাহ্মণরা বিধান দিলে যে মাকেও জ্বলন্ত চিতায় জ্বালিয়ে দাও। জ্বলন্ত চিতায় বাবা মাকে জ্বালিয়ে দিল মা। সবাই যখন দাহ কার্য করে ফিরছে, পাশ থেকে একজন বলছিল, ওগো, ছেলেটার কথা কেউ ভাবলে না? বাবা তো মারা গেছে, মাকেও তোমরা জ্বলন্ত চিতায় জ্বালিয়ে দিয়েছো, ছেলেটার কি হবে? ও কি নিয়ে বাঁচবে? তখনকার দিনে হতো মা, সমাজে বিচার করতো ব্রাহ্মণরা। ব্রাহ্মণরা বাদ ছিল তখনকার দিনে। ব্রাহ্মণরা যা বলতো সমাজ সেইভাবে চলত। ব্রাহ্মণরা বলে, শোনো, মা বাবা যখন মারা গেছে ওর আর বেঁচে থেকে লাভ নেই। এক কাজ করো, ভর দুপুর বেলা উঠানের মধ্যে জল ঢেলে ওকে শুয়ে দাও, ও আপনি মারা যান। বিধান হয়ে গেল মায়েরা। আর হ্যাঁ, যে ওকে ছোবে তাকে সমাজচ্যুত করা হবে, সমাজ থেকে বার করে দেওয়া হবে। 3 দিনের ছেলেটাকে উঠানের মধ্যে শুয়ে রেখেছে। ছেলেটা মা মা বলে কাঁদছে, কিন্তু মা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি জগৎকে সৃষ্টি করেছে, তাকে মারবে এমন শক্তি কার আছে? ছেলেটা যখন মা মা বলে কাঁদছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল হাবিবুল্লাহ নামে এক মুসলমান দর্জি। এই হাবিবুল্লাহ কাজী জীবনে অনেক কিছু টাকা পয়সা রোজগার করেছে মা, কিন্তু তার স্ত্রী আমিনাকে একটা সন্তান দিতে পারে। দেখবেন ভগবান সবাইকে টাকা পয়সা দেয় ঠিকই, কিন্তু একটা জায়গায় সুখ বঞ্চিত করে রাখে। আর সব থেকে বড় সুখ হচ্ছে সন্তান সুখ, তাই না? হাবিবুল্লাহকে সবকিছু দিয়েছে, কিন্তু সন্তান দিতে পারেনি তার স্ত্রী আমিনাকে। এই হাবিবুল্লাহ যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ছেলেটির কান্না শুনতে পেয়ে তার অতৃপ্ত প্রীতি হৃদয়টা কেঁদে উঠল। আহা, ছেলেটা এমন করে কাঁদছে, কেউ কি নেই? ওকে তোমরা ধরো, ও যে মারা যাবে, ও যে মারা যাবে, ওকে তোমরা ধরো। কিন্তু কে শুনবে কার কথা? পাশ থেকে একজন বললেন, মোল্লা সাহেব, 3 দিন হলো ওর বাবা মারা গেছে, মাকে ওরা জ্বলন্ত চিতায় জ্বালিয়ে দিয়েছে। ব্রাহ্মণরা বিধান দিয়েছে যে ওকে ছোবে তাকে সমাজচ্যুত করে দেওয়া হবে। ওর যে দিকুলে কেউ নেই। হাবিবুল্লাহ মনে মনে ভাবলেন যে এই মুসলমান সমাজ যখন এই ছেলেটিকে নিল না, দেখি এই হিন্দু সমাজ যখন একে নিল না, আমাদের সমাজ একে নেয়। ও মায়েরা, ছেলেটি মা মা বলে কাঁদছে, আর হাবিবুল্লাহ তাকে কোলে তুলে নিচ্ছে। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল,
কোলে তুলে নিল। মুসলমান হয়ে একটা হিন্দু ব্রাহ্মণের ছেলেকে কোলে নিয়েছে, চারিদিকে রটে গেল মায়েরা, চারিদিকে খবর ছড়িয়ে পড়ল। সকল ব্রাহ্মণরা একত্রিত হয়ে হাবিবুল্লাহকে বলে, হাবিবুল্লাহ, তোমার এত বড় সাহস, তুমি একটা মুসলমান হয়ে হিন্দু ব্রাহ্মণের ছেলেকে কোলে নিয়েছো, ও যে জাত চলে গেল। হাবিবুল্লাহ কাজী বলছে, হায়রে সমাজ, ওর বাবা মারা গেছে, মাকেও তোমরা জ্বলন্ত চিতায় জ্বালিয়ে দিয়েছো, ওকে কেউ ধরার ছিল না, আমি ওকে ধরেছি বলে ও জাত চলে গেল। ঠিক আছে, ব্রাহ্মণরা বিধান দিলে, শোনো, আজ থেকে আমরা ওকে সমাজচ্যুত করলাম। হাবিবুল্লাহ বলেন, বেশ, তোমাদের সমাজ যখন ওকে নিল না, দেখি আমাদের সমাজ ওকে নেয়। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে বাড়িতে। আমিনা, 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 দরজা খোলো, আমিনা, আমিনা, দরজা খোলো। কে? কে? আমি গো, আমি। একে? তুমি কার সন্তান চুরি করেছো? আমিনা, আমিনা, কারো সন্তান আমি চুরি করিনি গো, আমাদের তো কোনো সন্তান নেই, তাই তো আল্লাহ একে বকশিশ পাঠিয়েছে। বেগম, বেগম, তুমি পারবে না একে মনের মতো করে মানুষ করতে? পারবো, পারবো গো, পারবো। একে একটিবার আমার কোলে দাও। এই নাও আমি। আচ্ছা, এর কি নাম? ওর যে ত্রিকুলে কেউ নেই, ওর বাবা মারা গেছে, মাকে ওরা সতী প্রমাণ করার জন্য জ্বলন্ত চিতায় জ্বালিয়ে দিয়েছে, ওকে কেউ ধরা ছিল না, আমি ধরেছি বলে ওর সমাজের লোকেরা ওকে সমাজচ্যুত করেছে। ও যে সবাইকে হারিয়েছে, তাই আজ থেকে ওর নাম দিলাম হারেশ। হারেশ, হ্যাঁ, আজ থেকে ওর নাম হলো হারেশ। সবাইকে হারিয়ে ও হলো আমাদের হারেশ। শোনো, একে আমরা মনের মতো করে মানুষ করব। ও মায়েরা, কাগের বাসায় যদি কোকিল মানুষ হয় কি হয়? কাগের বাসায় যদি কোকিল বড় হয়, তাই হারেশ আস্তে আস্তে বড় হলো ঠিকই। যখন তার 5 বছর বয়স হলো না, ছোট্টবেলা থেকে কৃষ্ণ নামের প্রতি এত প্রেম, কৃষ্ণ নামের প্রতি এত ভক্তি, যেখানেই হরিনাম হয় ছোট্টই 5 বছরের ছেলে হরিনাম শুনতে চলে যায়। এক জায়গায় হরিনাম হচ্ছে আর সেখানে কীর্তনিয়া হরিনাম করছে। ওরে মন কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল, ওরে মন কি করে বড় নকুল, ওরে মন কি করে বড় নকুল, কি করে বড় নকুল। যে কুলে যেমন, যে কুলে যেমন জনমোহ, কেবলই ভগত ওরে মন কি করে বড় নকুল, ওরে মন কি করে বড় নকুল, কি করে বড় নকুল। মায়েরা, তুমি কোন জাতিতে সেটা বাধা আসে না, তুমি কোন জাতি সেটা কিন্তু বাধা আসে না, ভক্তি হচ্ছে মূল, তাই না? তাই বলছি, ওরে মন কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল, ওরে মন কি করে বড় নকুল, কি করে বড় নকুল, ওরে মন কি করে বড় নকুল, কি করে বড় নকুল। যেথায় কপি কুলে ধন্য বীর হনুমান, ওই কপি কুলে ধন্য বীর হনুমান, হইয়া রামের নাম, ওই কপি কুলে ধন্য বীর হনুমান,
হইয়া রামের ভাইরা, কপিকুলে জন্মগ্রহণ করলো হনুমান, অথচ সেই হনুমানের এত ভক্তিমা, হনুমানকে যখন বলা হয়েছিল তুমি পারবে তোমার হৃদয়ের মধ্যে রাম সীতাকে দেখাতে, হনুমান কি করেছিল? তার ভক্তির তোড়ে বুক বিদণ্ড করে দেখিয়েছিলেন রাম সীতা, তাই না? যেথায় কপিকুলে ধন্য বীর হনুমান, ওই তো কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, হইয়া রামের নাম, ওই তো কপিকুলে ধন্য বীর হনুমান, হইয়া রামের নাম। যেথায় রাক্ষস হইয়া বিভীষণ, ও যেথায় রাক্ষস হইয়া বিভীষণ হইছে, ঈশ্বর সবার মা, ওরে কি করে বরণ তুল, মন কি করে বরণ তুল, ওরে মন কি করে বরণ তুল, রে মন কি করে বরণ তুল। কীর্তনিয়া কীর্তন করছে আর হারেশ মন দিয়ে শুনছে 5 বছর বয়স। বাবাজি, কে বাবা তুমি? আমার নাম হলো হারেশ। হ্যাঁ বাবা বলো, তুমি কি কিছু বলবে? বাবাজি, এই যে আপনি হরিনাম করছেন, এই হরিনাম কি আমি করতে পারবো? হ্যাঁ, কেন পারবে না? কিন্তু বাবাজি, আমি যে মুসলমান, মুসলমান তো কি হয়েছে বাবা? জাতিতে কোনো ভেদ নেই, জাতিতে কোনো ভেদাভেদ নেই, ভক্তি হচ্ছে মূল। তুই ভক্তি ভরে আজ থেকে মন দিয়ে হরিনাম করে যা। ও মায়েরা, এই মন্ত্র যে হারেশের কানে ঢুকে গেল, সেই ছোট্টবেলা থেকে তিনি হরিনাম করতে শুরু করলেন। একটাই ছেলে তো ওই হবি মোল্লার, আস্তে আস্তে হবি মোল্লার একটাই ছেলে। মা দেখবেন আপনারা মনে মনে চান না, আপনারা তো ভাবেন যে আমাদের জীবনটা যেমনই হোক না কেন, ছেলেটাকে মনের মতো করে মানুষ করতে হবে, কি গো মা? তাই হাবিবুল্লাহ মনে মনে ভাবছে যে ছেলেটাকে একটু মনের মতো করে মানুষ করব। একটাই ছেলে তো, তাই প্রতিদিন মসজিদে নামাজ পড়তে যায় আর হারেশকে সঙ্গে করে নিয়ে যায়। মসজিদের ভেতর হাবিবুল্লাহ নামাজ পড়ে আর ছোট্ট হারেশ মসজিদের বাইরে এক কোণে বসে আপন মনে গেয়ে ওঠে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না মোনামা মধুমাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরিনাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরিনাম মধুমাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরিনাম মধু মাখা এই নাম। হরি নাম জপরে বলো আপনারে, ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। হরিনাম ভজ তাই গৌর প্রেমানন্দ হলো আপনারে, ঘুচে যাবে তৃষা হলে পারা পারে। হরি নাম জপরে বলো আপনারে,
ঘুচে যাবে তৃষা প্রেম পারাপারে। ওই নাম জপ হলো আপনারে, বুঝে যাবে তৃষা হলে পারে। জপরে 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 রস, ওই নাম জপরে 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 রসনা। জপরে 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 রস, ওই নাম জপরে 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 রসনা। মধু মাখাই না হরি নাম। ওই সোনা এই নাম হরি নাম, পরমাত্মা এই নাম। কৃষ্ণকে করো, কৃষ্ণকে করো, সোনা এই নাম হরি নাম, পরমাত্মা এই নাম। বন্ধ কর ওরে ওরে নাম তুই বন্ধ কর। আমরা যে মুসলমান, আমাদের সমাজে নাম করা যে মহাপাপ, বন্ধ কর বন্ধ কর। পিতা পিতা এই নাম তো আমি বন্ধ করতে চাই পিতা, কিন্তু এই নাম যে আমায় ছাড়ে। মায়েরা একটা কথা মানিয়ে মিলিয়ে নেবেন মা, নাম যদি নামের মতো করে করে, নামকে ছেড়ে দিল নাম কিন্তু তোমায় ছাড়বে না। তাই পিতা এই নাম তো আমি বন্ধ করতে চাই, কিন্তু এই নাম যে আমায় ছাড়ে না। মুসলমান সমাজে যারা দণ্ডমণ্ড কর্তা, তারা বিধান দিয়ে দিলে ছেলেকে বোঝাও। ছেলে যদি আমাদের কথা না শোনে, ছেলে যদি হরিনাম বন্ধ না করে, আমরা তাকে সমাজ থেকে বাদ দেবো, তাড়িয়ে দেব। মা আমিনা কত করে বোঝায়, মা তো দেখবেন বাবারা মাকে বলে দেয় যে ছেলে নেশা করছে, ছেলেকে একটু বোঝাও। মা কিন্তু হাত বুলিয়ে বোঝায়। তাই বাবা হবিমুল্লাহ আমিনাকে বলে ছেলেকে একটু বোঝাও, আমার কথা তো শুনছে না, যদি তোমার কথা শুনে হরি নামটা বন্ধ করে। আমিনা খেতে দিয়ে, খাবার সময় দেখবেন মায়েরা বলে খেতে দিয়ে, এবার হবিমুল্লাহ হারিসের মাথায় হাত বোলাচ্ছে, বাবা খোকা 5টা নয় 10টা নয়, তুই হলি আমাদের একমাত্র ছেলে বাবা। ওরে না হয় তোকে গর্ভে ধরিনি, তবু তোকে তো সন্তানের মর্যাদাটা দিয়েছি। ছোট্টবেলা থেকে তুই যা চেয়েছিস তাই দিয়েছি বাবা। শোন না বাবা, এই মায়ের কথা শোন, তুই যদি হরিনাম বন্ধ না করি, আমাদের ঘরে তোকে রাখতে পারবো না বাবা। ওদের কথা তুই শোন, হরিনাম বন্ধ কর। আস্তে আস্তে হারেস বড় হলো না, কিন্তু হারেস যত বড় হয় হরির নাম করতে কিন্তু ভোলে না মায়েরা। যত বড় হচ্ছে তার নামও তত গাঢ় হচ্ছে। মুসলমান সমাজে দণ্ডমণ্ড কর্তারা বিধান দিয়ে গেলেন, শোনো হবিবুল্লাহ, কালকের মধ্যে তোমার পুত্র হারেসকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমরা তাকে সমাজচ্যুত করলাম। হারেস বাবা মাকে প্রণাম করছে, কত ভক্ত দেখে প্রণাম করে বাবা মাকে বলছে, মা ছোটবেলা মায়ের মুখটা দেখে বাবা কি জিনিস জানি না, তোমাদের অনেক জ্বালিয়েছি, অজান্তেই অনেক ভুল করেছি মা, তবু যদি পারো হারেসকে ক্ষমা করো। খোকা খোকা তুই কোথায় যাবি বাবা? তোর এই দুঃখিনী মাকে ছেড়ে তুই কোথায় যাবি বল না বাবা? আমি কোথায় যাবো জানো?
আমি যাব নামের সন্ধানে। আমি যে শুনেছি, আমি যে হরি নামে শুনেছি, যে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে আর হরি নামে হরি নামে আমি যাব সেই নামের সন্ধানে। তবে হ্যাঁ, যাওয়ার আগে তোমাদের একটা কথাই বলবো। বল বাবা, কি বলবো? আমি কি বলবো জানো? শুধু যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জল জল এই হরি নাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জন এই হরি নাম আমি যেন গাই। ওই যাবার নিতাই গৌর প্রেমানন্দ একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। খোকা, তুই যেদিন থাকবি না তোর এই মা কি নিয়ে থাকবে বাবা? তোর এই মা কি করে বাঁচবে? মা, আমি যখন থাকবো না, আমার কথা যখন তোমার মনে পড়বে, তুমি কি করবে জানো? যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে। ওগো যেদিন আমি থাকবো না আর, যাব গো বহু দূরে, ওই সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকবো, যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে। ওগো যেদিন থাকবো না আর, যাব গো বহু দূরে, ওই সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যা, আমি চলে যা, শুধু বলে যা, শুধু বলে না, তোমাদের ক্ষমার মাঝে ঠাই যেন পাই। বিদায় দাও আমায়, বিদায় দাও আমায়, বিদায় দাও, আর ফিরব না তোমার হারে ওরে ওরে মাতৃত্বের আঁচল শূন্য করে তুই যাসনি বাবা। ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়।
অজানাকে সম্বল করে, নামকে সম্বল করে, কৃষ্ণ নামকে পাথেয় করে হারেস এগিয়ে চললেন সেই নামের সন্ধানে। মায়েরা, তখনকার দিনে মুসলমান সমাজে বিচার করতেন কাজী, মানে আমাদের হিন্দু সমাজে বিচার করতেন ব্রাহ্মণরা, আর মুসলমান সমাজে বিচার করতেন কাজী সাহেব। একটা মুসলমানের ছেলে হয়ে হরিনাম করছে, পাড়া প্রতিবেশীরা কাজীর কাছে বিচার চাইলেন, হুজুর বিচার করুন, হুজুর বিচার করুন। বিচার? হ্যাঁ। আরে হবি মোল্লার ছেলে, হবি মোল্লার ছেলে, আরে কি যেন নাম, আরে বল না, ভালো করে কাজী সাহেবকে বিধানটা দাও, ওঠো বলে বলো। হুজুর, ওই হবি মোল্লার ছেলে হারেস, তাই তো? জানি এই হবি মোল্লার ছেলে হারেস মুসলমান ছেলে হয়ে লাস্টে নাচ হবে, নাচ হবে লাস্টে, লাস্টে আস্তে বাইরে এদিকে মন দেবে। বিচার করুন হুজুর, বিচার করুন। ওই হবি মোল্লার ছেলে হারেস দিবারাত্রি হরিনাম করছে, হিদুয়ানি করছে, এর বিচার করুন। কি এত বড় সাহস! বাইরে এইদিকে মন দেবেন, এইদিকে। মুসলমানের ছেলে হয়ে দিবারাত্রি হরিনাম করছে, দিবারাত্রি হিদুয়ানি করছে। এই কে আছিস? যেখান থেকে পারিস, যেমন করে পারিস, হারেসকে আমার কাছে ধরে নিয়ে আয়। ও মায়েরা, কাজীর লোকেরা হারেসকে ধরতে চলে গেল, হারেসকে টানতে টানতে নিয়ে এলো। হুজুর, মায়েরা অন্যদিকে মন দেবেন না, এইদিকে মন দেবেন। হুজুর, আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ। তোমার নামই হারেস? হ্যাঁ হুজুর। তুমি নাকি দিবারাত্রি হরিনাম করছো, দিবারাত্রি হিদুয়ানি করছো? ওই নাম তোমায় বন্ধ করতে হবে। হুজুর, আপনি হয়তো আমার বদন দিয়ে হরিনাম বন্ধ করবে, কিন্তু আমার দেহের মধ্যে যে দিবারাত্রি হরিনাম হচ্ছে সেটা কি করে বন্ধ করবে? খন্ড খন্ড করে যদি যায় প্রাণ, যদি যায় প্রাণ, তবু না ছাড়িব আমি মধুর হরিনাম, তবু না ছাড়িব আমি মধুর হরিনাম। হুজুর, আপনার লোকেদের দিয়ে আমার এই দেহটাকে খণ্ড বিখণ্ড করে দিয়ে তাদেরকে একটু বলো আমার এই বদনটাকে বাঁচিয়ে রাখতে, আমি যেন বদন দিয়ে কৃষ্ণ নাম করতে পারি। এই নাম কি তাহলে তুমি বন্ধ করবে না? ও মায়েরা, তাহলে তোমরা কথা বলো, তবে গান শুরু হবে, গান হবে। এইদিকে 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 কথা বলো না। তুমি কি তাহলে নাম বন্ধ করবে না? না হুজুর, আপনি আমাকে সব বন্ধ করে দিন, কিন্তু আমি নাম বন্ধ করতে পারবো না। তুমি জানো, নাম যদি বন্ধ করতে না পারো তোমাকে শাস্তি পেতে হবে। তোমাকে 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করতে হবে। 22টা বাজার মানে 22 বাজার মানে 22টা বাজার নিয়ে 22টা বাজার। এই কে আছিস? একে নিয়ে যা, একে বেত্রাঘাত কর, বেত্রাঘাত করতে করতে একে মেরে ফেল। একে যদি মারতে পারিস ভালো, আর তা না হলে তোরা আমার হাতে মরবি। ও মায়েরা, এই বিধান হয়ে গেল। কাজীর 3টে লোক হারেসের হাত ধরেছে আর 2জন পা ধরেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে মায়েরা। চাবুক
হরেশ হরেশ নাম বন্ধ করা হে কৃষ্ণ হরেশ হরেশ এখনো বলছি নাম বন্ধ কর তুমি করুণার সিন্ধু করুণার সিন্ধু হরেশ হরেশ নাম বন্ধ কর তুমি করুণার অবতার। ওগো দয়াময় তুমি করুণার সিন্ধু ওগো দয়াময় ওগো করুণার দয়াময় তুমি ওদের অপরাধ নিও না প্রভু, ওরা তো জানে না যে ওরা কাকে মারছে। ওরা হয়তো ভাবছে ওরা আমায় মারছে, কিন্তু আমি তো আমার সকল কিছু তোমার চরণে সঁপে দিয়েছি দয়াময়। আমি তো জানি আমার দেহের প্রতিটা আঘাত তোমার লাগছে। ওরা নির্বোধ, ওদেরকে তুমি ক্ষমা করো, ওরা কিছু জানে না। কাজীর লোকেরা মারতে মারতে মা হাঁপিয়ে গেছে, আর মারতে পারছে না। এত মেরেছে, মারতে মারতে হাঁপিয়ে গেছে। হারেশ হারেশ তোমাকে এত মারলা, তবু তো তুমি বললে না। বলো না হারেশ, তুমি কে? তুমি কি কোনো পীর? তুমি কি কোনো পয়গম্বর? বলো তুমি কে? কিন্তু তুমি যদি না মরো, কাজী সাহেব বলেছে আমাকে মেরে দিতে। বলো বলো হারেশ, তুমি কে? ও, আমি মরলে তুমি বাঁচবে? হ্যাঁ, কাজী সাহেব তো তাই বলেছে। তুমি যদি না মরো, কাজী সাহেব আমাদের মেরে দেবে। আমি মরতে পারি, আমি মরতে পারি, কিন্তু তুমি একটা কাজ করতে পারবে? বলো কি কাজ? তুমি আমাদের জন্য মরবে, আর তোমার জন্য একটা কাজ করতে পারবো না? শোনো, আমি মরে গেলে না, আমার এই দেহটাকে তোমরা আগুনে পুড়িয়ে দিও না গো। আগুনে পোড়াবো না? না, আমি মরে গেলে আমার দেহটাকে তোমরা সমাধিস্থ করো না। তাহলে কি করব হারেশ? কি করবে জানো? আমি যখন মারা যাব, আমার এই দেহটাকে ওই সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিবে। হ্যাঁ, আমার সাথে তোমরা একটু নাম করো। তোমাদের মুখে নাম শুনতে শুনতে আমি দেহ রাখবো। কিন্তু হারেশ, তুমি যেভাবে নাম করো, আমরা তো নাম করতে জানি না। তুমি নাম করো হারেশ, আর নাম করতে করতে তোমার সাথে সাথে আমরাও নাম বলবো। দেখুন মা, কেমন কৃপা, নিজে নাম বলছে, আবার কাজের লোকেদেরও নাম বলাচ্ছে। নাম বলতে বলতে এই হারেশ দেহ রাখলো। মারা গেল না? হারেশ কিন্তু মারা গেল না মায়েরা, মানে চেতন হারালো, মানে অচৈতন্য হয়ে গেল। এই এই হারেশ মারা গেছে। ওরে ওরে, হারেশ মারা গেছে, হারেশ মারা গেছে। তাহলে এক কাজ করি, চল আমরা হারেশকে কাজীর কাছে নিয়ে যাই। কাজী সাহেব, হ্যাঁ হারেশ মারা গেছে, মারা গেছে। তাহলে এক কাজ কর, নিয়ম অনুসারে হারেশকে গোড় দাও। মানে গোড় দাও মানে কি? গোড় মানে কি? সমাধিস্থ করা। নিয়ম অনুসারে হারেশকে গোড় দাও। হুজুর, তা তো আমরা পারবো না। কেন? হারেশ যে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে। ও তাই তো, হারেশ তো ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। তাহলে এক কাজ করো, ব্রাহ্মণ নিয়ম অনুসারে হারেশকে পুড়িয়ে দাও। হুজুর, তাও আমরা পারবো। তাও পারবে না? হারেশ যে মুসলমান ঘরে পালিত হয়েছে। তাহলে উপায়?
উপায় একটা আছে হুজুর, যাতে সাপও না মরে আবার লাঠিও না ভাঙে। তা উপায়টা কি? উপায়টা হলো আমরা বরং হারেসকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিই। যাও, এই দেহটাকে টানতে টানতে নিয়ে গিয়ে গঙ্গার জলে বিসর্জন দাও। কাজীর লোকেরা হারেসের দেহটা টানতে টানতে নিয়ে গিয়ে মা গঙ্গায় ছুঁড়ে দিল। হারেসের দেহ ভাসছে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, আর হারেসের বদন থেকে উচ্চারিত হচ্ছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে ও হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 ওই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ভাসতে ভাসতে দেহ শান্তিপুরের ঘাটে আইল। শান্তিপুরের ঘাটে আইল আর শান্তিপুরে অদ্বৈত আচার্য স্থানরত ছিল। নারত ছিল ও মায়েরা, হারেসের দেহ ভাসতে ভাসতে শান্তিপুরের ঘাটে এলো মা। আর ওই শান্তিপুরের ঘাটে অদ্বৈত আচার্য স্নান করছিলেন। অদ্বৈত আচার্যকে চেনো? ওই পঞ্চতত্ত্বের মধ্যে সব থেকে যিনি বয়োজ্যেষ্ঠা দাঁড়িয়ে আছে ওই অদ্বৈত আচার্য। তিনি দূর থেকে দেখলে ও মা, গঙ্গায় যে মরা ভেসে আসছে। ও বাবা, মরা আমার হরিনাম করে গঙ্গায় আছাড় খেয়ে পড়লেন। আর হারেসকে গঙ্গা থেকে তুললেন। হারেসকে গঙ্গা থেকে তুলে কর্ণে কৃষ্ণ নাম দিলে। যেই কানে কৃষ্ণ নাম পেল, হারেসের অচৈতন্য দেহটা চেতন এসে গেল। কোথা গেল, কোথা গেল আমার কৃষ্ণ? কোথায় গেল? এই তো এইখানে ছিল। কোথায় গিয়ে লুকালো? কোথায় গিয়ে লুকালো? হরি মন মজায় লুকালে কোথায়? হরি মন মজায় লুকালে কোথায়? আমি ভবের একা দাও হে দেখা। ওই আমি ভবে একা দাও হে দেখা। আমার পরাণ সখা রাখো আর, হরি মন মজায় লুকালে কোথায়? হরি মন মজায় লুকালে কোথায়? হরি মন মজায় লুকালে কোথায়? গুরুদেব বলো প্রভু, কোথায় গেলে আমার নামীকে পাবো? শোনো, কৃষ্ণ নাম পেয়ে তোমার অচৈতন্য হয়েছে, অচৈতন্য থেকে চেতন ফিরেছে। তাই আজ থেকে তোমার নাম আর হারিস নয়, আজ থেকে তোমার নাম দিলাম। তোমার পরিচয় একটাই, তুমি মুসলমানও নও, তুমি হিন্দুও নও, তুমি ব্রাহ্মণও নও। তোমার একটাই পরিচয়, তুমি হরিদাস, তুমি হরিদাস, তুমি হরিদাস। গুরুদেব, কোথায় গেলে আমি আমার নাভিকে পাবো? পাবে পাবে। আরে বাবা, তোমার জন্যেও তো আমি গোলক বৃন্দাবন থেকে নবদ্বীপে তাকে এনেছি। সময় হলে নিশ্চয়ই তুমি তাকে পাবে। তুমি এক কাজ করো, তুমি নাম করে যাও, নাম করো। নাম করতে 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 একদিন ঠিক নামের সন্ধান পেয়ে যাবে। তুমি কি জানো না, হরি নামে হরি নামে
তাই মায়েরা হরিদাস কি করলে ওই হারেস নাম পাল্টে হলো হরিদাস। বেনাপুলের জঙ্গলে প্রতিদিন 3 লক্ষ করে নাম করে। তবে একটা কথা মনে রাখো মা, একটা কথা শুনে রাখবে, যে ভক্ত হতে গেলে তুলসীর মালা তিলক করার প্রয়োজন হয় না। ভক্ত হতে গেলে 2টি জিনিস তাকে করতে হয়। বলবো না থাকবে? ওই দেখুন ঘুমাচ্ছে, ওই দেখুন। ওই দেখুন ঘুম ভেঙে গেছে মায়ের। ঘুম পাচ্ছে? ও মায়েরা হবে না থাকবে? হবে না থাকবে? হবে? তাহলে ভক্ত হতে গেলে 2টি বস্তু তাকে আগে মানতে হবে, তবে কিন্তু ভক্ত। ভক্ত হতে গেলে কি করতে হবে? 2টি বস্তু শিখতে হবে। কি করে নাম করতে হয় আর কি করে প্রণাম করতে হয়, তাই না? এখনকার দিনে মা বাবাদের পা থেকে গেলে প্রণাম হচ্ছে এইটা। বাড়িতে চলাফেরা করতে করতে যদি মাকে বা বাবাকে যদি পা থেকে যায়, প্রণাম কিন্তু এই 1 আঙুলের প্রণাম। ভক্ত হতে গেলে 2টি বস্তু শিখতে হবে, কি করে নাম করতে হয়, কি করে প্রণাম করতে হয়। নাম করেছিল কে? এই হরিদাস। 3 লক্ষ করে নাম করতেন। আর আমরা 100টা করতে, 100 করতেই আমাদের কতখানি কষ্ট। জপের মালা কি করো দেখি, হাত তোলো তো দেখি। ওই দেখুন এক মা করে। 100 করতেই আমাদের কত কষ্ট। আর হরিদাস ঠাকুর 3 লক্ষ করে নাম করতেন প্রতিদিন। আর প্রণাম করতেন কে? মহাপ্রভুর গুরুদেব হচ্ছে ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরী মহাপ্রভুর গুরুদেব হচ্ছে ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরী গুরুদেব হচ্ছে মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী মা 2 লক্ষ করে প্রণাম করতেন। তবে 1 আঙুলে নয়, ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন। তাই ভক্ত হতে গেলে 2টি বস্তু আগে তাকে শিখতে হয়, তবে হয়েছে ভক্ত। তাই হরিদাস ঠাকুর বেনাপুলের জঙ্গলে ছোট্ট একটা পাতার কুঠির নির্মাণ করে জপের মালা নিয়ে নাম করতে শুরু করে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করতেন তিনি। ও মায়েরা দেখবে শাস্ত্রে বলছে সতের শত্রু বেশি, সতের শত্রু বেশি আর অসতের, সতের শত্রু বেশি অসতের বন্ধু বেশি। মিলিয়ে নেবে। আপনি কারো ক্ষতি করেননি, কারো ক্ষতি চান না, কিন্তু আপনার পেছনে বেশি শত্রু। সতের শত্রু বেশি আর যারা অসৎ তাদের বন্ধু বেশি, তাই না? মানে হরিনামে চাঁদা চাইতে যাও, তোমাকে চাঁদা দেবে। আর যাত্রা ফাংশন সেখানে চাঁদা চাইতে যাও, আস্তে। এইগুলোতে দেখবেন এক এক রকমের দায়িত্ব নিয়ে আছে। হরিনামে তুমি চাঁদা পাবে, তাই না? সৎ পথে তুমি ভালো কিছু পাবে, আস্তে। তেমনি হরিদাস ঠাকুর হরিনাম করছে, এই হরিনামটা কেউ সহজভাবে মেনে নিলেন না।
তিনি যে জপের মালা নিয়ে হরিনাম করছে এটাকেও মেনে নিলেন। ওই বেনাপুল জঙ্গলের জমিদার, বেনাপুল জঙ্গলের জমিদার হচ্ছে রামচন্দ্র খাঁ। কি নাম বললাম না? রামচন্দ্র খাঁ। এমন ভাবে শুন, কালকে গল্প করতে পারবে। এই রামচন্দ্র খাঁ তিনি মনে মনে ভাবলেন যে আমি জমিদার, আমার অগাধ ঐশ্বর্য প্রাচুর্য সম্পত্তি, কিন্তু আমাকে তো কেউ এত সম্মান করে, এত শ্রদ্ধা করে। আর কোথাকার ওই হরিদাস, কোথাকার ওই বাবাজি, ভণ্ড বাবাজি দিবারাত্রি হরিনাম করছে, আর তাকে নিয়ে ভক্তরা মেতে আছে। ওই নাম বন্ধ করতে হবে, তাই না? সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। ওই নাম বন্ধ করতে হবে, কিন্তু নাম কি করে বন্ধ করা যায়? তবে হ্যাঁ, স্বর্গে বিশ্বামিত্রে ধ্যান ভঙ্গ করেছিলেন স্বর্গের অপ্সরা, যে বলে না মেনকা উর্বশী। বিশ্বামিত্রে ধ্যান ভঙ্গ করেছিলেন স্বর্গের অপ্সরা মেনকা। তবে হ্যাঁ, আমার হাতেও আছে, আমার হাতে আছে লক্ষ হীরা। ও মায়েরা, এই লক্ষ হীরা হচ্ছে একটা বাইজি। আস্তে, এই লক্ষ হীরা হলো একটা বাইজি। নাম লক্ষ হীরা হলো কেন? তিনি এত সুন্দর মুচড়া দেখাতেন, নৃত্য দেখাতেন। তার নৃত্য দেখে তখনকার জমিদার রাজারা 1 লক্ষ করে টাকা দিতেন। তাই তার সেই থেকে তার নাম হয়ে গেছে লক্ষ হীরা। এই কে আছো? যাও লক্ষ হীরাকে ডেকে পাঠাও। লক্ষ হীরাকে ডেকে পাঠানো হলো। লক্ষ হীরা বা অপূর্ব সাজে সজ্জিত হয়ে লক্ষ হীরা এলেন জমিদারের কাছে। রাজামশাই, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ লক্ষ হীরা, আমার এই বেনাপুরের জঙ্গলে কোথা থেকে বাবাজি এসেছে জানো? বাবাজি? হ্যাঁ। আরে বাবা, আমি জমিদার, আমাকে কেউ সম্মান করে না। আর কোথাকার বাবাজি দিবারাত্রি নামে জপ করছে, হরিনাম করছে, তাকে নিয়ে সবাই মাথায় করে আসে। ওই বাবাজিকে তোমাকে ভণ্ড প্রমাণিত করতে হবে। বাবাজিকে ভণ্ড? হ্যাঁ, ওকে ভণ্ড প্রমাণিত করে তাড়াতে হবে। শুনুন শুনুন জমিদার মশাই, আপনি আমাকে 3 দিন সময় দেন। আরে বাবা, ভগবান কিছু সুন্দর আমাকে রূপ দিয়েছে। ভগবান কিছু দিক বা না দিক আমাকে তো সুন্দর রূপ দিয়েছে নাকি? সুন্দর রূপ দিয়েছে। আরে বাবা, আমি এত সুন্দর নৃত্য করতে পারি না? আমার নৃত্য দেখে ওই রাজা প্রজারা আমার পায়ের তলায় লুটোপুটি খায়। আর 1 লক্ষ করে আমি টাকা নিই বলে আমার নাম হয়েছে আজকে লক্ষ হীরা। আমি পারবো না, আমি পারবো না ওই একটা ভণ্ড বাবাজিকে তাকে বিতাড়িত করতে, তাড়াতে, ভণ্ড প্রমাণিত করতে। আপনি আমাকে 3 দিন সময় দিন। কদিন সময় চাইলো মায়েরা? 3 দিন সময় দিন। এই 3 দিনের মধ্যে ওই বাবাজিকে যদি ভণ্ড প্রমাণিত করতে না পেরেছি, আপনি আমার নামে, আপনি আমাকে লক্ষ হীরা বলে ডাকবেন। আমার নামই লক্ষ হীরা না। বেশ, যাও, তুমি যদি পারো তোমাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। মায়েরা, পরের দিন রাতের বেলা লক্ষ হীরা অপূর্ব সাজে সজ্জিত হয়ে হরিদাসের কুঠিরে এলেন। বাবাজি, আমি এসেছো মা? এখানে বসো। জানো তো, আমি প্রতিদিন 3 লক্ষ করে নাম করি।
3 লক্ষ করে আমাকে নাম করতে হয়। আমি আগে নাম করে নি, তারপর তোমার কথা শুনবো। মায়েরা দেখুন, একটা কথা মিলিয়ে নেবে, সৎ সঙ্গ যদি করেন, সৎ মানুষের যদি সঙ্গ করেন, জীবনটা কিন্তু আমরা ভালো পথে এগোবে, তাই না? যদি বন্ধুটা ভালো হয়, সঙ্গ যদি ভালো হয়, আপনার জীবনে উন্নতি হবে। আর সঙ্গ যদি তোমার খারাপ হয়, 1000 পয়সা থাকলেও তোমার আর কিছু হবে না, তাই না? বলছে স্ত্রী যদি ভালো হয়, স্বামী স্ত্রী মানে সহধর্মিণী কাকে বলে? স্বামী ধর্ম করবে, স্ত্রী সহযোগিতা করবে, তাকে বলে সহধর্মিণী। মানে স্বামীকে যে ধর্মের পথে নিয়ে যায় তাকে বলা হয় প্রকৃত পত্নী, আর স্বামীকে যে অধর্মের পথে নিয়ে যায় তাকে বলা হয় পেত্নী। তাই সঙ্গটা ভালো করতে হবে। তাই লক্ষ্যহীনা সৎসঙ্গ পেয়ে তার জীবনে অসৎ সঙ্গটা চলে গিয়েছিল। এই লীলার ভেতরে ঢুকলে আরো বুঝতে পারা যায়। বাবাজি, তুমি এক কাজ করো, তুমি নাম করবে, তোমার নাম করতে করতে তো ভোর হয়ে যাবে। বরং এক কাজ করো, তুমি নাম করো, আমি বরং এক কাজ করি, এই করে মানে হাতে হাতে করে করে তোমার নামটাকে হিসেব করে নেব। বেশ মা, তাই করো, আমি নাম করছি আর তুমি নামটাকে হিসাব করো। তাই হরিদাস ঠাকুর নাম শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, সাথে হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করতে করতে বা ভোর হয়ে গেল। এ কি গো বাবাজি, তুমি তো নাম করতে করতে ভোর করে দিলে। আমি যে এত সুন্দর সেজে এলাম তোমার কাছে, তো আমার দিকে ফিরেও চাইলে না, আমার দিকে তো ফিরেও তাকালে না। ঠিক আছে, আমার নাম লক্ষ্যহীরা, আমি জীবনে কোনোদিন লক্ষ্যচ্যুত হইনি। আমি আবার আসবো কালকে। মা কদিন বলেছিল? হ্যাঁ, তাহলে একদিন হয়ে গেল। আমি আবার আসবো কালকে, দেখি তুমি কি করে ভণ্ড প্রমাণিত না হও। পরের দিনকে আবার এসেছে, বাবাজি আমি আবার এসেছি, এই দেখো আমার দিকে চেয়ে দেখো, একবার আমার দিকে ফিরে তাকাও। এসেছো মা, কিন্তু কালকে কি হয়েছে জানো? নাম করতে করতে না আমি তোমার কথা শুনতে ভুলে গেছি। তুমি এক কাজ করো, তুমি আজকে বসো, আমি আমার নামটা শেষ করে আমি কথা দিলাম আমি তোমার নাম শুনবো। এবার হরিদাস ঠাকুর আবার নাম শুরু করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও বাবাজি, তুমি তো আবার ভোর করে দিলে গো। আরে বাবা, আমি যে তোমার জন্য এত সেজে এলাম, তুমি তো আমার দিকে ফিরেও তাকালে না। ঠিক আছে, আমি আবার আসবো। মা কদিন হয়ে গেল?
দুদিন হয়ে গেল, আমি আবার আসবো। দেখি, আমার নামও লক্ষ্য হীরা, আমি জীবনে কোনোদিন লক্ষ্যচ্যুত হইনি, আমি তোমাকে ভণ্ড প্রমাণিত করবই। মায়েরা পরের দিকে বাড়ি ফিরেছে, এদিকে মন দেবেন আসতে জয়নিতাই। পরের দিকে বাড়ি ফিরেছে, দাস দাসীরা বলছে, মা তোমার জন্য কি কোনো সেবার ব্যবস্থা করবো? তোমার জন্য কি কোনো সেবার ব্যবস্থা করবো মা? কেউ কোনো দাস দাসী বলছে, মা তোমার এই কাপড় চোপড়গুলো কি পরিষ্কার করে দেব? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আমার কিছু ভালো লাগছে না। মায়েরা, লক্ষ্য হীরার মনে সে একটাই কথা, জীবনে আমি কোনোদিন হারিনি, সামান্য এক ভণ্ড বাবাজির কাছে আমাকে হেরে যেতে হবে? না না না, প্রতিদিন আমি স্বর্ণ অলংকারে সেজে যাই, কিন্তু হরিদাস আমার দিকে ফিরেও তাকায়নি। তাই আজকে হরিদাস যে সাজ ভালোবাসে, সেই সাজে আমি সেজে যাব। ও মায়েরা, আপনারা তো সোনা পরেন না কানে? সোনা কানে যখন পরেন আমাদের অহংকার আসে না? বাপ, ওই রয়্যাল বেঙ্গল টাইগার সোনা পড়লে একটা অহংকার আসে, দেখি তাই না? কিন্তু আসল সাজ কিন্তু সেটা না। লক্ষ্য হীরা মনে মনে ভাবছে যে এতদিন আমি সোনার অলংকারে সজ্জিত হয়ে হরিদাসের কাছে গিয়েছিলাম, কিন্তু হরিদাস ঠাকুর আমার দিকে ফিরেও তাকায়। তাই হরিদাস আজকে যে সাজ ভালোবাসে, সেই সাজে আমি সাজি। তাহলে হরিদাস কি সাজ ভালোবাসে মা? এটাই হলো আসল সাজ, যে সাজে সেজে আমাদের চলে যেতে হবে। সকল অলংকার খুলে ফেলেছে, একটা একটা করে গহনা খুলে ফেলেছে মায়েরা। তুলসীর মালা পরেছে, তিলক পরেছে। এই যে তিলক, তিলকটা অনেকে কিন্তু অনেকে মনে মনে ভাবে তিলকটা কিন্তু কোনো ফ্যাশন না। তিলকটা কাটা হয় ঠিকই, কাটি ঠিকই, ভক্ত বলে তিলক কাটি, কিন্তু তিলকটা কেন কাটি জানো? তিলকটা কি বলবো না, থাকবে তিলকটা শোনো। তখনকার দিনে কড়াই পেশন হতো কি দিয়ে? কড়াই কি দিয়ে পেশাই হতো? জাঁতা দিয়ে, বা তিল, চাষের তিল, তিলও এখনো পেশন হয় জাঁতা দিয়ে। এই যে দুটো পাথরের চাকা, দুটো পাথরের চাকার মধ্যে ওই তিল দিয়ে দেওয়া হতো, আর তাকে ঘোরানোর জন্য একটা দণ্ড বা লাঠি দিয়ে ঘোরানো হতো, তাই তো নাকি? এই যে দুটো চাকার পেছনে তিল বা কড়াই গুড়িয়ে যেত, তেমনি আমাদের দেহটা হচ্ছে দুটি পাথর, আর তিলকটা হচ্ছে সেই জাতার দণ্ড। তিলকটা যদি ঠিক মতো করে কাটা হয়, দণ্ডটা যদি ঠিক মতো করে ঘোরানো হয়, যেমন কড়াই পেশন হয়ে যায়, তিলক যদি ঠিক মতো করে কাটা হয়, কামনা বাসনা মোহ মদ মাশ্চর্য যে কড়াই আছে, আপনি পেশন হয়ে যায়। এটাই বহু প্রেমানন্দে হয়ে। এই হচ্ছে তিলক। তাই তিলক আর তুলসীর মালা পড়েছে, খোপায় বনফুলের মালা দিয়ে লক্ষ্য হীরা চলেছে সেই হরিদাসের পর্ণ কুঠিরে। আর আজকে হরিদাস ঠাকুর আর নাম করছে, আজকে কেমন নাম করছে জানো? এই তো কিছুদিন আগে অঘ্রাণ মাস চলে গেল, তাই তো নাকি? তোমাদের এখানে হয় এটা? এক মাস নামের ব্রত কি মা হয়?